দেখেন এখানে আপনারা টু ফ্যাক্টর যে রিকভারি, পাসওয়ার্ড রিকভারি যে বিষয়টা, ওটা একটু করে নেবেন। কিভাবে করবেন এটা একটু দেখিয়ে দেই। আপনারা ইনটুইট অ্যাকাউন্ট করেছেন, ইনটুইট অ্যাকাউন্ট করার পরে আমরা ডিরেক্ট কুইকবুকসের অ্যাকাউন্ট করে ফেলেছি। এখন ইনটুইটের অ্যাকাউন্টে যদি আপনি যান, আমি একটু দেখাই আপনাদেরকে। ইনটুইট এসএমএস দিতে দেরি করেন, আমার তো সাথে সাথে আপনাদের সামনেই তো করে। হ্যাঁ, আচ্ছা ওটিপি দিয়েছেন ওটা না, আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, একটু দেখেন। এটা করেছেন কিনা আমি জানি না, তারপরে দেখে নেন। পরে করেছেন, আচ্ছা। এই যে দেখেন সাইন ইন, আমি সবার জন্য একটু দেখে ইয়ে করে দিই, ভিডিও তো থাকলো, ভিডিওটা পরে দেখে নিতে পারবেন। সাইন ইন করার সময় এই যে ইনটুইটে গিয়ে যখন আমি সাইন ইন করবো, এখানে ধরেন আমি সাইন ইন করলাম, হ্যাঁ। এটা আলাদা করে বলার কারণ আছে, এটা আলাদা করে বলছি কেন সেটাও আপনাদেরকে বলে দিব। আমি আমি কিন্তু কোথায় গেলাম, ইনটুইটে গেলাম। ইনটুইটে গিয়েও আমাকে বলছে আপনি শুধুমাত্র ইনটুইটে গিয়ে কোনো কিছুই পাবেন না, সেটিংসে গেলে আপনার নাম পাবেন, আর কিচ্ছু পাবেন না। আপনার নামটা চেঞ্জ করতে পারবেন, মেইল আইডি পারবেন না, নামটা চেঞ্জ করতে পারবেন আপনি যদি চান। আপনার নাম অনেক সময় দেখা যায় মেইল আইডিতে আমরা কি দেই, সত্যের প্রতীক, তারপরে এই সেই হাবি জাবি অনেক কিছু দেই, দেই না? কিন্তু আমার নাম তো আর ওইটা না। আমার নাম যেটা আছে যদি আপনি শুরুতে ওভাবে করে দেন, পরে চেঞ্জ করে নিতে পারবেন। কিন্তু এখানে আমি ইনটুইটে আসলাম, আর কিছু দেখতে পেলাম? কিচ্ছু দেখতে পাইনি। তো কাজে আমার এখানে আমি সাইন আউট করে বেড়ে যাচ্ছে, এটা এখানে আসবেন না, এই প্রশ্নটা বারবার আসে, এই জন্য আমি আলাদা করে দেখিয়ে দিলাম। ইনটুইটে গিয়ে আপনার কোনো প্রেফারেন্স সেটিং করতে পারবেন না। আপনাকে যেটা করতে হবে, এই যে এখানে আছেন না, কুইক বুকসে লগ ইন করেছেন না, লগ ইন করার পরে যে সবার বাম দিকে বলেছিলাম আপনার ইনটুইট অ্যাকাউন্ট এবং আপনার কি কি সুইচ অ্যাকাউন্টের জন্য অন্য কোনো আইডিতে যদি যেতে চান, এখান থেকে পারবেন। ক্লিক করলেন, ক্লিক করার পর দেখেন ম্যানেজ ইওর ইনটুইট অ্যাকাউন্ট, ঠিক আছে? এই ম্যানেজ ইওর ইনটুইট অ্যাকাউন্টে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন আপনার যে ইন্টারফেসটা আসবে ইনটুইটের, লগ আউট করে দিয়েছি তো। দেখেন ওটা, ওই ইনটুইট আর এই ইনটুইটের মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছেন তো ইন্টারফেসে? ওই ইনটুইটে শুধু ছিল মাত্র আমার সেটিংস ছিল অপশন, আর কিছু ছিল না। আর যেগুলো ছিল ওগুলো লার্নিং পারপাস। এখানে আসলে দেখবেন আপনি আপনার সবকিছু চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? এই যে যেমন সাইন ইন, সাইন ইন এন্ড সিকিউরিটিতে চলে যাবেন। যাওয়ার পরে দেখেন এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, এই যে ভেরিফাইড কথাটা আপনাদের আছে কিনা দেখবেন। যদি না থাকে ভেরিফাইড করে নেবেন, ভেরিফাই করার জন্য অপশন থাকবে, ঠিক আছে? ভেরিফাইড করে নেবেন, পাসওয়ার্ডটা ঠিক আছে। আর এই যে এখানে আপনার নাম্বারটা, আপনার পার্সোনাল নাম্বার, ঠিক আছে, আপনাদের পার্সোনাল নাম্বার এখানে দিবেন, নিয়ে ভেরিফাইড করে নেবেন। তাহলে যেটা হবে, প্রত্যেকবার যখন আপনি অন্য ডিভাইসে, কারণ আমি দুই তিনটা ডিভাইসে কাজ করি, আমাকে যখন এক ডিভাইসে লগ ইন করে আরেক ডিভাইসে লগ ইন করতে যায়, আমার কাছে ওটিপি চাই, ঠিক আছে? আমার কাছে ওটিপি চাই, ওরা ট্রাস্টেড করতে পারে না। আপনি যদি ট্রাস্টেড করে রাখেন তাহলে এটা আলাদা বিষয়। হ্যাঁ, মেইলে আসে। আপনারা আপনাদের মোবাইল নাম্বারটাও করে রাখবেন, ঠিক আছে? এই যে ভেরিফিকেশনের বিষয়টা, মোবাইল নাম্বারটাও করে রাখবেন। ক্লিয়ার? এখানে যদি মোবাইল নাম্বার কারোর থেকেও থাকে, যদি চেঞ্জও করতে চান, মোবাইল নম্বর ধরেন আরেকটা দিয়ে দিয়েছেন, অনেক সময় আমরা এটা না বুঝে অনেক সময় কি করি, এই ডাটাবেসে যে নাম্বারটা আছে ওই নাম্বারটা দিয়ে দেই। ওই নাম্বারটা এখানে দিয়ে দিলে আপনি আর কোনো কিছু করতে পারবেন না। তখন কি করবেন, জাস্ট এখানে এই যে চেঞ্জ অপশন ক্লিক করবেন। আমি আবার একটু দেখাই। এই যে যদি নাম্বার চেঞ্জ করতে চান, অথেন্টিকেটর আমি ইউজ করি নাই, অথেন্টিকেটর ইউজ করা যায়, ঠিক আছে? টু স্টেপ ভেরিফিকেশন অন করে রাখবেন। আর এখানে যদি ফোন নাম্বার চেঞ্জ করতে চান, জাস্ট ফোন নাম্বারের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার এখানে চেঞ্জ অপশন আসবে। এই যে দেখেন চেঞ্জ অপশন আসছে, এই চেঞ্জ অপশনে ক্লিক করবেন। চেঞ্জ অপশনে ক্লিক করার পরে আপনার ওই যেটাতে আগে দেওয়া থাকবে বা অন্য নাম্বার দেওয়া থাকবে, ওটাতে একটা 6 ডিজিটের কোড যাবে। ওই কোডটা যদি আপনি দেন এখানে, আপনার কাছে ইয়ে থাকবে, এই যে চলে আসছে আমার। এগুলো সাধারণত দেরি হয় না, সাথে সাথে চলে আসে। আমার চলে আসছে, ঠিক আছে? এভাবে করে যদি আপনি চেঞ্জ করতে যান, দেন আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। এই চেঞ্জ করে সেভ করে দিবেন, এখানে নাম্বার দিয়ে সেভ করে দিবেন, সেভ করে দিলে আপনার মোবাইল নাম্বার চেঞ্জ হয়ে যাবে। আমরা ইউএস দিয়ে করছি।
আমরা ইউএস দিয়ে করছি, গ্লোবাল দিয়ে করলে হবে, আমরা ইউএস গ্লোবাল কোনোটাই করছি না, আমরা যে লিঙ্কটা দিচ্ছি ওই লিঙ্কে করছি। ঠিক আছে, ধরে নিতে হবে যেহেতু আমি ইউএস এর কাজ করছি, ওটা ইউএস এর, এটা আলাদা প্রোমো দিয়ে নেওয়া। তো ভিডিও দেখবেন, বারবার করে ভিডিও দেখবেন। ভিডিওগুলো অনলাইন ইউটিউবে দেওয়া হচ্ছে এই কারণে যাতে আপনার ভিডিওগুলো থাকে। আমি ড্রাইভে দিলে ড্রাইভ 3 মাস পর পর আমার ফুল হয়ে গেলে আমি ডিলিট করে দিব স্বাভাবিকভাবে। তা ওইগুলো এই জন্য আনলিমিটেড স্টোরেজ, ভিডিও স্টোরেজ হচ্ছে ইউটিউবে দেওয়া আছে যাতে আপনারা সবসময় পান। ইউটিউব যদি রিমুভ না করে আপনারা কন্টিনিউয়াস পাবেন, একদম লাইফ টাইম পাবেন। তো বারবার করে ভিডিও দেখবেন। তারপরে গিয়ে এখানে অথেন্টিকেটর কেউ যদি অ্যাড করতে চান আপনাদের সামনে আমি অ্যাড করি, সেট আপ অথেন্টিকেটর আপাতত আছে এটা এখানে। দেখেন আপনারা যদি একটা অথেন্টিকেটর নিয়ে নেন, এই যে আমি ইনটিউটরটা নিয়ে নিয়েছি, কোড 820 আপনাদের সামনেই করলাম। একটা মোবাইলে অথেন্টিকেটর একটা অ্যাপ নিয়ে নেবেন, অথেন্টিকেটর অ্যাপটা নেওয়ার পরে মেইলে যায়নি, মেইলে গেলে দেখাতাম, মোবাইলে এসছে। এই অথেন্টিকেটর অ্যাপটা আমি এখন আপনাদের সামনেই করে দেখালাম, আমারও ছিল না, আমি আপনাদের সামনেই করে দেখালাম। কিভাবে করবেন ভিডিওটা আবার দেখে নেবেন। ঠিক আছে, এই যে টু স্টেপ ভেরিফিকেশন অফ থাকবে, অন করে নেবেন। আমি যদি অন করে নিই দুইটা জায়গায়, এটা আমরা অন করি না কেন, আমাদেরকে বারবার ঢুকতে হয় সেজন্য, আপনারা অন করে রাখবেন। ঠিক আছে, এটা করতে গেলে আমাকে একবার মেইলেও দিতে হবে আবার ওখানেও দিতে হবে, এই জন্য আমরা এটা করি না সাধারণত, আপনারা করে রাখবেন। মেন্টর যারা আছে তারা করি না, বারবার করতে হয়। পাস কি দিতে পারবেন, পাস কি আপনার যদি পাস কি থাকে, পাস কি মানে বুঝছেন তো, এগুলো হচ্ছে শর্টকাট কি। আপনার ল্যাপটপের জন্য একটা পাস কি নির্ধারণ করা থাকে, নির্ধারণ করে দিতে পারবেন, ওটা যদি দেওয়া থাকে আপনি নর্মাল পাস কি দিয়ে করতে পারবেন। তারপর হচ্ছে ডিভাইস সাইন ইন, এটা এটা এভাবে থাকবে, এভাবে রয়ে যাবে, কোনো সমস্যা নেই। অ্যাকাউন্ট একটিভেট চেক ইন, আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। আপনারা কিভাবে টু স্টেপ ভেরিফিকেশন করবেন আমি দেখিয়ে দিলাম, অথেন্টিকেটর অ্যাপস দিয়ে কিভাবে করে নেবেন তাও দেখিয়ে দিলাম। স্টেপ ভেরিফিকেশন করলে স্যার আমরা তখন ইমেইল এবং অথবা আপনার যখন রিকভারি চাইবে তখন আপনাকে দুই জায়গায় মেসেজ যাবে। দুই জায়গায় মেসেজ হ্যাঁ, যাবে। আর হচ্ছে তখন কি স্যার আমরা ইয়েতে অ্যাকাউন্টে সাইন ইন করার সময় মোবাইল নাম্বার দিয়ে সাইন ইন করতে পারবো? অ্যাকাউন্টে সাইন ইন করার সময় মোবাইল নাম্বার দিয়ে সাইন ইন করতে পারবেন। মোবাইল নাম্বার দিয়ে আপনার কাছে ওটিপি যাবে, আপনি যখন ডেস্কটপে বারবার ডিভাইস চেঞ্জ করবেন তখন আপনার কাছে ওটিপি জেনে ট্রাস্টেড ডিভাইস হিসেবে ওটা নিয়ে নেবে, ওটিপি যাবে। এটুকু ক্লিয়ার, কিভাবে চেঞ্জ করবেন ইনটুইটে ক্লিয়ার তো? মোবাইলে নিয়ে নেবেন। আমি এটারও একটা আলাদা ভিডিও